যে শিরিক করার কারণে আপনার কি কি ক্ষতি হতে পারে। এক নাম্বার কারণ হলো পরকালে ক্ষমা না পাওয়া। আপনি যদি শিরিকে লিপ্ত হয়ে যান তাহলে রব্বুল আলামিন পশ্চিমকালেও আপনাকে ক্ষমা করবে না, কারণ আপনি শিরিক করেন নাই। দুনিয়াতে আপনি 60 বছর 70 বছর হায়াত পেয়েছিলেন, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, একটা সিজদা আল্লাহর দরবারে দেন নাই, কিন্তু আপনার ঈমানটা ঠিক আছে। আপনার এই কপাল কোনো মাজারের সামনে ঠুকায় নাই, আপনি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করেন নাই। হয়তো আপনি জাহান্নামে চলে যাবেন, নির্ধারিত একটা সময় শাস্তি ভোগ করার পরে রব্বুল আলামিন যদি চান আপনাকে ক্ষমা করে দিয়ে আবার জান্নাতে ঢুকিয়ে দেবে। কিন্তু যদি শিরিক থেকে যায় তাহলে আল্লাহ তাআলা কশিনকালেও তাকে ক্ষমা করবে না, পরকালে আর ক্ষমা পাওয়া যাবে না। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যারা শরীক করে এটা কশিনকালেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এটা বাদে যদি কেউ ছোট ছোট গুনাহ করে আল্লাহ যদি চান তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ যদি চান এই শিরক বাদে যদি ছোট ছোট গুনাহ করে যদি আল্লাহ তাআলা চান তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তার মানে কিয়ামতের ময়দানে যেই সকল ব্যক্তিরা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে আল্লাহর সাথে যারা শিরিক করবে রব্বুল আলামিন কশিনকালেও তাদেরকে ক্ষমা করবে না। 2 নাম্বার পয়েন্টে জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। যেই ব্যক্তি শিরিক করে জান্নাত তার জন্য রব্বুল আলামিন হারাম করে দেন। নাউজুবিল্লাহ পড়ি। জান্নাত হারাম হয়ে গেলে আর কোন উপায় আছে? উপায় আছে? দুনিয়ার জিন্দেগিতে আপনি এসেছেন মাত্র 60 বছর 70 বছর, কিন্তু আপনার ভিতরে সব সময় একটা আতঙ্ক কাজ করে, কোন সময় যেন মৃত্যুদূত আজরাইল আমার সামনে দাঁড়িয়ে যায়। যখন সামনে দাঁড়াবে আমার দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে যাবে, কিন্তু বিশ্বাস আছে হাসরের ময়দানে যাওয়ার পর লম্বা সময় ওই জিন্দেগির আর কোনো শেষ নাই, ওই জিন্দেগির আর কোনো শেষ নাই। যেই জিন্দেগির শেষ নাই সেই জিন্দেগিতে যদি আপনি জাহান্নামী হয়ে যান তাহলে আর কোনো বাঁচার উপায় নেই। রব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছেন, জান্নাতটাকে তার জন্য হারাম। এরপরে আল্লাহ তাআলা বলেছেন মা'ওয়াহুন নার, তার বাসস্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। তার বাসস্থান কোথায় হবে? জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা জুলুম করে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই, কোনো সাহায্যকারী থাকবে না হাসরের ময়দানে, কেউ থাকবে না। হাসরের ময়দানটা এমন কঠিন হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়ে দিবেন, নবীজিকে ঘোষণা করে দিবেন, হে নবী আপনি যাকে ইচ্ছা আজকে সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ পড়ি। যাকে ইচ্ছা সুপারিশ করেন, কিন্তু এই শ্রেণীর মানুষদের জন্য বিশ্বনবী কোনো সুপারিশ করবে না, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কেউ থাকবে না। এরপরে শিরিক যারা করে তাদের 3 নাম্বার যে শাস্তি হবে সেটা হচ্ছে সকল নেক আমল বাতিল হয়ে যাবে। যারা শিরিক করেছে তারা পূর্বে অসংখ্য আমল করেছে, কিন্তু শিরিক অবস্থায় তিনি ইন্তেকাল করেছে, যত আমল করুক না কেন রব্বুল আলামিন সব আমলগুলো বাতিল করে দেবেন, কিছুই থাকবে না, সব বাতিল হয়ে যাবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এখন আসুন দেখি আল্লাহ তাআলা কি বলে। এ প্রসঙ্গে সূরাতুল আনআম আয়াত নাম্বার 88 রব্বুল আলামিন জানিয়ে দেন,
ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করত তবে তাদের কৃতকর্মসমূহ, তাদের কৃতকর্মসমূহ, আমলসমূহ অবশ্যই নষ্ট হয়ে যেত। যদি তারা শিরক করত তাদের কৃতকর্মসমূহ, আমলসমূহ সব নষ্ট হয়ে যেত। অর্থাৎ একটি জাতি সম্পর্কে বলা হয়েছে তারা মুমিন বান্দা, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান আনার পরে যদি তারা শিরক করে তাদের আমলগুলো সব নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আপনি হাসরের ময়দানে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে ঘোষণা করবে, বলে কেন? তুমি শিরক করেছো, তোমার কোনো মাফ নাই। তখন আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার জীবনে সব কাজ করেছি, এত এত ভালো কাজ করেছি, নেক আমল করেছি, এই করেছি সেই করেছি, তাহলে আজকে কেন জাহান্নামী হব? আল্লাহ তাআলা তখন জানিয়ে দেবে, আমি তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতেই এই যে দিক নির্দেশনা, এই বার্তা আমি পাঠিয়ে দিয়েছিলাম, যদি শিরক করো তোমার আমলগুলো কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তুমি কি এটা লক্ষ্য করনি? এটা কি দেখোনি তুমি? অথবা তোমার কাছে কোনো বার্তা বাহক আসেনি, সেটা তোমাকে জানায়নি? কোনো অপশন থাকবে না, কোনো অপশন সেই দিন থাকবে না। এরপরে 4 নাম্বার যে শাস্তি তারা হবে, আল্লাহর অভিভাবকত্ব হারাবেন। আল্লাহ তাআলা তার কোনো অভিভাবক হবেন না। হাসরের ময়দানে কেবলমাত্র সব মানুষ একজনের দিকে তাকিয়ে থাকবেন, তিনি হচ্ছেন রব। রবের দিকে তাকিয়ে থাকবেন। তখন সবাই বলবে, আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে চাই না, কেবলমাত্র রব যদি আমার উপর দয়া করে তবেই সে জান্নাতে যাওয়া সম্ভব, তাছাড়া সম্ভব না। আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। হিসাব করতে চায় যে হিসাব দিয়ে তারপরে জান্নাতে যায়, আপনি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন না যদি আল্লাহ তাআলা আপনার উপর ইহসান না করেন, রহম না করেন। এরপরে 5 নাম্বার যে শাস্তি হবে, দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনা। যারা শিরক করে দুনিয়া এবং আখিরাতে উভয় পদে পদে তারা বিপদে পড়ে যাবে, লাঞ্ছনার শিকার হবে, উভয় পদে লাঞ্ছনা হবে। এই যে শিরক করলে যে 5টি যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলা হয়েছে, তার মানে শিরক যারা করবে তাদের আর কোনো উপায় নেই। এবার ঈমান সংক্রান্ত দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে, যেই কাজগুলো করলে জাহান্নাম অবধারিত, সেখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই, সেটা হচ্ছে কুফর বা অবিশ্বাস। এইখানে এই পয়েন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা কি করি? দেখা যায় যে অবিশ্বাসটা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিচ্ছি, হজ করছি, সব ঠিকঠাক আছে, কিন্তু নামাজ, হজ, সওম যেমন ফরজ, এক শ্রেণীর মানুষ আছে যাকাত দেয় না। তারা যাকাতটাকে কি করে? তারা এটাকে এই নামাজের মতো ফরজ তারা মনে করে না। তারপর এটাকে গোপন করে নিল, কুফরি করলো, এটাকে গোপন রাখলো, আল্লাহর বিধানটাকে তিনি গোপন রেখে তিনি টাকার পাহাড় করছেন। আবার এক শ্রেণীর মানুষ দেখবেন সব ঠিক আছে, নামাজ পড়ছি, যাকাত দিচ্ছি, রোজা রাখছি, হজ করছি, কিন্তু আল্লাহ তাআলা আকিমুদ্দিন, দিন কায়েমের যে আন্দোলনের কথা বলেছে সেটার থেকে তিনি দূরে সরে আছে। এটাকে তিনি পছন্দ হচ্ছে না, যে না অত জয়ী ঝামেলা যাওয়ার প্রয়োজন নেই, সেখানে গেলে মারিং কাটিং, দাবড়া দাবড়ি, দেখা যায় হুমকি দুমকি, কি প্রয়োজন আছে? এত রিস্ক নেওয়ার কি দরকার? অতএব যতটুকু সময় পাবো আল্লাহ আল্লাহ করে তাসবিহ তাহলিল করে মসজিদে যাব আর আসবো, আল্লাহ পাক যে কয়দিন বাঁচায় এইভাবেই চলি, কারোর সাথে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। এখন আপনাদের কাছে প্রশ্ন আমি করি, যদি আপনার এই চিন্তা ভাবনা হয়ে থাকে, এই ইন্টেনশন নিয়ে যদি আপনি সামনের দিকে আগাতে থাকেন, তাহলে একবার 1400 বছর আগের দিকে আপনি চোখ বুলান, 1400 বছর আগে চলে যান, দেখেন তাদের চিন্তা চেতনা কেমন ছিল, তারা কিভাবে আল্লাহ রাসূলকে প্রোটেক্ট করেছে। দিন কায়েমের আন্দোলনের জন্য একটি বিধান যদি কেউ ছাড়তে চাইছে, তার জন্য তারা যুদ্ধ ঘোষণা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুসলিম জাহানের খেলাফতের দায়িত্বে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। নির্বাচিত হওয়ার পরে
এক শ্রেণীর মানুষ তারা চিন্তা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার মানে রাসূলের সময় যেই বিধানটা ছিল সেটা টুকটাক কিছু ছেড়ে দিলে কোনো অসুবিধা হবে না, কারণ তো রাসূল এখন নেই। এক এলাকার মানুষ যাকাত দিতে তারা অস্বীকার করলো। নবীজির সময় যাকাত দিয়েছি, এখন আর যাকাত দেওয়ার প্রয়োজন নেই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই নিউজটা পাইলেন, পাওয়ার পরে এবার তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে হুঙ্কার দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় যদি কেউ একটি বরকির বাচ্চা যাকাত দিয়েছে, ওই একটা বরকির বাচ্চা যাকাত দিতে অস্বীকার করলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, কোনো সুযোগ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, একটু কঠিন শব্দ হয়ে গেল না? বলে না কোশ্চিন কালেও না, আল্লাহ রাসূলকে যে যাকাত দিয়েছে সেটা যদি এখন অস্বীকার করে তাহলে আমি আবু বকর কখনোই সেটা মানব না। যার কারণে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হচ্ছে ইয়ামামার যুদ্ধ, ধর্মত্যাগীদের যুদ্ধ। ধর্ম ত্যাগ করেছিল, যাকাত দিতে অস্বীকার জানাইছিল, বিভিন্ন দিক নিয়ে একটা গ্রুপ হয়ে গিয়েছিল। যুদ্ধটা তিনি করেছিলেন। তার মানে তারা আল্লাহর হাবিবের সময় যদি কেউ একটা ছাগলের বাচ্চাও যাকাত দিয়েছে অস্বীকার করলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এখন চিন্তা করুন, তারা এত কঠিন ভাবে আল্লাহর বিধানগুলো পালন করেছে, তারা এগুলাকে এত কঠিন ভাবে নিয়েছে, সহজ করে নেন নাই যে আমি করলাম আর ছাড়লাম, এরকম সুযোগ আর নাই। সেই জন্য যারা কুফরি করে, অবিশ্বাসী, এরপরে আরেকটি পয়েন্ট হলো যারা মুনাফিকি করে। মুনাফিক আমাদের দেশে আছে না নাই? মুনাফিক চেনেন? কাকে বলে? কথার কাজের যাদের অন্তরে এক বাহিরে আরেক, এরকম লোক আছে না নাই? দেখবেন তো কিছু কিছু মানুষ এত সামনে গেলে মনে হয় আল্লাহর ওলি, এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, আর কাজ দেখলে মনে হয় শয়তানের এজেন্ট নিয়েই বাংলাদেশে তিনি আসছেন। ঠিক কিনা? কথা বলে খুব মিষ্টি মিষ্টি, কিন্তু কাজের সাথে অন্তরের কোনো মিল নাই। এটা হচ্ছে মুনাফিক। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুন নিসার 145 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ তাআলা জানান, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের স্থান হবে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের স্থান হয়ে যাবে। এখন মুনাফিক যারা আমাদের আশপাশেই, আমাদের পিছনেই নামাজ পড়ে, তারাও কিন্তু নামাজ পড়ে। মুনাফিক কিন্তু এখানে কাফের মুশরিকদেরকে বলা হয়নি। মুনাফিক এই সূত্রটা আসছে মুসলমান থেকে। হুযায়ফা ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক। মদিনার সময় কারা কারা মুনাফিক ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন। নবীজি জানতেন যে আমার পিছনে নামাজ পড়ে আমার ক্ষতি করার প্ল্যান কারা কারা করে। নবীজি জানতেন না? জানতেন, দেখে একটা লিস্ট তৈরি করেছিলেন যে কারা কারা মুনাফিক, কারা কারা মুনাফিক। নবীজি চলে যাওয়ার পূর্বে হুযায়ফার কাছে সেই লিস্টটা দিয়ে গেছে। আর হুযায়ফা এমন একজন সাহাবী ছিল, ওনাকে বলা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রক্ষক, অর্থাৎ নবীজির যেই গোপন কথাগুলো উনি এমন ভাবে ধারণ করতেন যেগুলা বুলেট মারলেও কেউ সেখান থেকে বের করতে পারত না। সুবহানাল্লাহ বলবেন না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্বটা দিয়েছিলেন, এই লিস্টটা তার কাছে ছিল। তখন জামান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুযায়ফার কাছে চলে গেলেন, গিয়ে বলছে যে হুযায়ফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে মদিনায় কারা কারা মুনাফিক এদের একটা লিস্ট তিনি করেছিলেন, চলে যাওয়ার পূর্বে তোমার কাছে দিয়ে গিয়েছে। হুযায়ফা, তুমি কি একবার দেখবা সেই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা? চিন্তা করছেন একবার? কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটাবার মাথা খাটা চিন্তা করেন যে ওমরের মতো ব্যক্তি, যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান 40 হাত দূর থেকে রাস্তা চেঞ্জ করত। শয়তান রাস্তা চেঞ্জ করতো, ওমরের কাছাকাছি আসতো না, যে গেলেই যদি আমাকে পেয়ে বসে ওমর একটা আছাড় দিয়ে একবারে মেরে ফেলবে।
সেই ওমর বলতেছে হুযায়ফাকে, হুযায়ফা তুমি কি একটাবার দেখবা যে আমার নামটা সেই মুনাফিকের লিস্টে আছে কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এবার জর্জর করে চোখের পানি ফেলছে, বলছে আমিরুল মুমিনিন, আপনি যদি এই কথা বলেন তাহলে আমাদের কি অবস্থা হবে? আপনি যদি এই কথা বলেন আমাদের কি অবস্থা হবে? কারণ আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে আয়াত নাযিল করেছে, তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থান। সেই জন্য ঈমান সংক্রান্ত যে বিষয়গুলো, এখানে যে বিষয়গুলোকে আপনার গ্যাবলা বাজায় অর্থাৎ জাহান্নামী হয়ে যাবে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই যদি কোনো মুনাফিকি থাকে। অন্তরে মুনাফিকি রাখা যাবে? রাখা যাবে? রাখা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকেই এই নিকৃষ্ট কাজ থেকে হেফাজত করে আমরা সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। এই যে মুনাফিকি করলে এর কিছু স্পেশাল কিছু শাস্তি আছে, সেই শাস্তিগুলো সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। এক নাম্বার, সে শাফায়াত থেকে বঞ্চিত হবে। কি হবে বলেন তো দেখি? শাফায়াত থেকে বঞ্চিত হবে। যে পূর্বেই বলেছে আল্লাহ রাসূল হাশরের ময়দানে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে সেখানে কান্না করতে থাকবেন উম্মতের জন্য, উম্মতের জন্য। আল্লাহ তাআলা তখন বলবেন, হাবিব আপনি সিজদা উঠান, যাকে খুশি তাকে আপনি শাফায়াত করেন, আমি আজকে আপনার শাফায়াত কবুল করে নেব। সুবহানাল্লাহ। কিন্তু এই মুনাফিকদের জন্য শাফায়াতের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল তাদের জন্য কোনো শাফায়াত করবে না, যদিও তিনি কি করেছেন? ঈমান এনেছিলেন, আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করেছেন, তারপরে তাদের কোনো শাফায়াত হবে না। দুই নাম্বার শাস্তি হলো ঈমানের আলো থেকে সে বঞ্চিত হয়ে যাবে। ঈমানের একটা আলো আছে না? ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে কেমন লাগে বলেন তো দেখি? একদম হাসা করে কইবেন, সত্য কথা। যদি সকালে ফজর নামাজ মসজিদে পড়েন, ঈশার নামাজটা মসজিদে পড়ে বাড়িতে যখন যান তখন কেমন লাগে? শরীরটা খুব ভালো লাগে না? আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর বিধানটা পালন করেছে, তার মানে অটোমেটিকলি আপনার হৃদয়টা নূরে আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনার কাছে একটা প্রশান্তি আসবে, আলাদা প্রশান্তি। আর যদি আপনি 5 ওয়াক্ত নামাজ রেগুলারলি পড়েন, হঠাৎ করে একটা নামাজ মিস হয়ে গেছে, তখন কেমন লাগে? অন্তরের ভিতরে ছটফট ছটফট করে, হারে আবার একটা নামাজ মিস হয়ে গেছে। তার মানে এই যে নূর, এই আলোটা, এই আলোর থেকে মুনাফিকরা বঞ্চিত। কারণ মুনাফিকরা নামাজ পড়ে, এরা মসজিদে ঢোকার আগেই তাদের গা জ্বালা পড়া শুরু হয়ে যায়, কখন বের হতে পারবে, কখন বের হতে পারবে, দৌড়াতে শুরু করে দেয়। সেই জন্য মুনাফিকদের শাস্তি হলো তাদের ঈমানের আলো থেকে তারা বঞ্চিত হবে। 3 নম্বরে যেই শাস্তি হলো অন্তরে মোহর ও ব্যাধি বৃদ্ধি। অন্তরে মোহর মেরে দিবে, অর্থাৎ অন্তরের ভিতরে এমন মোহর মারা হবে কশিন কালেও তাদের আর ঈমানের আলো আলোকিত করা যাবে না, ঈমানের আলোয় আলোকিত করা যাবে না। হাজার অপরাধ করবে, অপরাধ করলে সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। এরপরে দুনিয়ায় লাঞ্ছনা ও অশান্তি, দুনিয়াতে লাঞ্ছনা থাকবে, অশান্তি থাকবে, আমরা এটাকে কোনো শাস্তি মনে করি না। অসংখ্য মানুষ আছে আমরা দেখছি সারা জীবন অন্যায় করেছে, জুলুম করেছে, শেষ বয়সে এমন অবস্থা শুরু হয়ে যায়, দেখা যায় মৃত্যুর আগে গড়গড়ানি শুরু হয়ে যায়, মৃত্যুর আগে প্যারালাইজড, মৃত্যুর আগে এমন একটা অবস্থা শুরু হয়ে যায় সারা বডি দিয়ে পছন্দ ধরে যায়। এইরকম লোক আছে না নাই? আমরা এটাকে স্বাভাবিক প্রক্রিয়া মনে করি, কিন্তু না, এটা স্বাভাবিক প্রক্রিয়া নয়। দুনিয়াতে যে জুলুম তিনি করেছে, এই জুলুমের একটা শাস্তি দুনিয়ায় সে ভোগ করে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি না। সেখান থেকে আমরা ফিরে আসার আর কোনো সুযোগও আমরা পাই না। এরপরে অস্থিরতা প্রতিনিয়ত কাজ করবে, আস্থার সংকট হারিয়ে ফেলবে, আমল কবুল না হওয়া, অর্থাৎ মুনাফিকরা তাদের আমল কখনোই কবুল হবে না। এই যে বড় বড় গুনাহ ঈমান সংক্রান্ত যে ব্যাধিগুলো আছে, এগুলো যদি কেউ এর ভিতরে ঢুকে থাকে, এই ব্যক্তিরা জাহান্নামী হয়ে গেলে এরা কোশ্চিন কালেও আর জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। এবার আসুন 2 নম্বর পয়েন্টে, বড় গুনাহ বা কবিরা গুনাহ। তবে এই কবিরা গুনার একটা অপশন রয়েছে। কেউ যদি বড় গুনাহ করে, কবিরা গুনাহ করে, তারা জাহান্নামে যাবে এবং সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তবে এখান থেকে অপশন আছে, যদি সে তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ পড়ি। তার মানে কবিরা গুনাহ করলে একটা অপশন রেখে দেওয়া আছে, যে তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তওবা কেমন তওবা বলেন তো দেখি? তওবার সিস্টেম কি? আমরা যে নামাজে পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা ওয়া আতুবু ইলাইহি আল হাইয়ুল কাইয়্যুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এটা পড়ি। তওবা আসলে কি এটা? কোন তওবা করতে হবে? তওবা অর্থ ফিরে আসা। তওবা অর্থ কি?
ফিরে আসা। আপনি কেমনে ফিরে আসবেন? কেমনে ফিরে আসবেন? আমরা তো প্রত্যেকদিন আস্তাগফিরুল্লাহ পড়ি, আমাদের কি ফিরে আসা হয়? মসজিদ থেকে বের হয়ে শুরু হয়ে যায় আকাম কুকাম। সবাই না কিন্তু, আবার ভাবেন না হুজুর সবাই গড়ে বলতেছে, সবাই তো আমরা আকাম কুকাম করি না। এর ভিতর অনেক মুসল্লি আছে নামাজও পড়ে, সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জুলুম করে, নামাজ পড়ে ভেজাল দেয় খাদ্যে, আবার নামাজ পড়ে ওজনে কম দেয়। এরকম লোক আছে না নাই? তো তার মানে নামাজ পড়ে কোনো ফায়দা হয়েছে? কোনো ফায়দা হয়েছে কি? হয় নাই। এখন তো ডিজিটাল কায়দায় আপনার এরকম দেখা যায় ফাঁকিবাজি শুরু হয়ে গেছে। ডিজিটাল মেশিন বের হয়েছে না, মাপার মেশিন, ওইখানে কারসাজি আছে না নাই? সবাই কিন্তু করে না, এর ভিতরে কিছু আছে ডিজিটাল কারসাজি করে। এটা করা যাবে না, এটা নিয়ে একদিন আলোচনা করব, বিস্তারিত আলোচনা, যেহেতু আমরা এখানে ব্যবসায়ী, এদের জানা উচিত। তো বিস্তারিত আলোচনা করবো আল্লাহ পাক তৌফিক দিলে। এরপরে যে এই যে দুনিয়ার লাঞ্ছনা, আমল কবুল না হওয়া, বড় গুনার ভিতরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কবিরা গুনাহ। আপনি যদি কবিরা গুনাহ করেন কিন্তু যদি ফিরে আসেন, আল্লাহ পাক মাফ করে দিতে পারে। একটা অপশন রয়েছে এখানে। প্রথম নাম্বার, এই কবিরা গুনার ভিতরে প্রথম নাম্বার যে পয়েন্টটা রাখা হয়েছে সেটা হচ্ছে নামাজ ত্যাগকারী। অহেতুকভাবে কোনো কারণ নাই, বিনা কারণে নামাজ ত্যাগ করে, এই টাইপের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? জোরে বলেন। এইখানে এই যে হাজার হাজার মানুষ এখানে এসেছে, সকলের জন্য এই মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে নাকি আপনাদের জন্য শুধু দিয়েছে? কার জন্য? এখানে নির্ধারিত করে দেওয়া হয়েছে যারা নিয়মিত তাদের জন্য, বাদবাকি যারা আসে তাদের জন্য দরকার নেই, এরকম বলা হয়েছে। মুয়াজ্জিন সাহেব ঘোষণা করে দিয়েছেন হাইয়া আলাস সালাম, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। প্রতিনিয়ত মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন 5 বার করে আহ্বান করে। এই আহ্বান শোনার পরে অসংখ্য মানুষ কানে তুলা দিয়ে তারা ব্যবসা চালিয়ে যায়, কানে তুলা দিয়ে তারা বিভিন্ন কাজকর্ম করে, নামাজের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু নামাজ যদি ছেড়ে দেন, হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন প্রথম হিসাবটাই নেবেন নামাজ দিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। নামাজের হিসাব দাও, তারপরে এখান থেকে সরো। নামাজ ত্যাগকারী, এরপরে পরকালীন কঠিন শাস্তি জাহান্নাম। কবিরা গুনাহ করলে পরকালীন কঠিন শাস্তি হবে জাহান্নাম। এরপরে যে শাস্তিটা রয়েছে সেটা সাকার নামক জাহান্নাম। সাকার নামক জাহান্নাম। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কোন কারণে জাহান্নামে আসলা, সাকার নামক স্থানে আসলা? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। কি বলবে? আমরা নামাজ পড়তাম না, সেই জন্য আমরা জাহান্নামে এসেছি। এরপরে আরো ভয়ঙ্কর একটি জায়গা যেটা আছে, গাই নামক উপত্যকা। নামাজ ত্যাগকারী কবিরা গুনাহ যারা করে তাদেরকে আল্লাহ তাআলা গাই নামক একটা উপত্যকা আছে জাহান্নামের, সেই গাই নামক উপত্যকায় তাদেরকে স্থান দেওয়া হবে। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের 59 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। গাই নামক উপত্যকায় তাদেরকে স্থান দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, দুটি হাদিস এভাবে এসেছে, এমন একটা কঠিন জায়গা, জাহান্নামের একটা সংকীর্ণপূর্ণ জায়গা, যেই জায়গা থেকে বাঁচার জন্য জাহান্নামীরা আল্লাহর কাছ থেকে পানাহ চাইবে। সেই উপত্যকা থেকে বাঁচার জন্য জাহান্নামীরাও আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহ যে শাস্তি দিয়েছো কিন্তু ওই গায়ে নামক স্থানে আমাদের পাঠায়ো না। কবিরা গুনাহ যারা করবে তাদের শাস্তি হবে এমন। এই কবিরা গুনাহের ভিতরে একটা আছে মানুষ হত্যা করা। কি আছে? মানুষ হত্যা করা। কি এটা? আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস। মানুষ হত্যা করা। মানুষ হত্যা আমাদের দেশে কম হয় না বেশি হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত সপ্তাহে এই জুমার সময় যে ছেলেটা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, আজকে তিনি রাজ হয়ে দেশে ফেরার অপেক্ষা করছে। আপনারা সবাই শুনেছেন
শরীফ উসমান হাদি, বাংলাদেশের সূর্য সন্তান, বর্তমান ইয়াং জেনারেশনদের জন্য এদেশের মানচিত্র, এদেশের ভূখণ্ড, এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আদিত্যবাদ বিরোধী অর্থাৎ এদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম যিনি করেছেন তিনি হচ্ছেন এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। যার কারণে উনি এই যে এত বড় একটা দুর্ঘটনার শিকার হলেন, অর্থাৎ তাকে দুনিয়ার থেকে বিদায় হতে হলো। গত সপ্তাহে এই জুমার নামাজ পড়ে বের হয়েছিলেন, নামাজের পরেই তাকে পিছন থেকে এসে গুলি করা হয়, শুট করা হয়। দীর্ঘ একটি সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে রবেশ ডাকে সাড়া দিয়ে গত রাতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনারা সকলেই শুনেছেন কি? শুনেছেন। বাংলাদেশ এই ভূখণ্ডটা হচ্ছে আমাদের জন্য জন্মভূমি। এটার দায়িত্ব, এটাকে টিকিয়ে রাখা, এটা নিরাপত্তা আপনার ইমানি দায়িত্ব। এটা আপনার ইমানি দায়িত্ব। অনেকে প্রশ্ন করতে পারে, হ্যাঁ উনি তো কোনো ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলন করে শহীদ হন নাই, তার মানে তাকে শহীদ বলা যাবে না। অনেকে প্রশ্ন করছে শহীদের ক্যাটাগরির ভিতরে উনি কি পড়েন? অনেকে প্রশ্ন করছে, হ্যাঁ শহীদের ক্যাটাগরিতে উনি পড়েন। উনি একজন ইমানদার ব্যক্তি। উনি কি একজন ইমানদার ব্যক্তি? ন্যায়ের পক্ষে ইনসাফ প্রতিষ্ঠার জন্য উনি প্রতিনিয়ত সংগ্রাম করে গিয়েছে। ওনার টকশো যারা শুনেছেন, বক্তব্য যারা শুনেছেন, প্রত্যেকটা কথাই এই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গিয়েছে, ঠিক কিনা? যার কারণে ওনাকে টার্গেট করা হয়েছে। শুধু কেবলমাত্র উনি একজন টার্গেট নয়, বাংলাদেশের আরো কয়েকটা ইয়াং জেনারেশন যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে এই 24-এর আন্দোলনে, তাদের প্রত্যেককে টার্গেটের ভিতরে রাখা হয়েছে। প্রত্যেককে টার্গেটের ভিতরে রাখা হয়েছে। এটাকে শুরু করেছে। এরা কারা করছে? যারা এই দীর্ঘদিন ফ্যাসিস্ট কায়েম করেছিল, তারা বাংলার জমিনে টিকতে পারে নাই, বিদেশের জমিনেতে তারা কি করেছে? বসে বসে বাংলাদেশের জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের এখন ইমানি দায়িত্ব হবে কি? ওসমান হাদি কেবলমাত্র একটি নাম নয়, একটি ইতিহাস। আপনাকে জানতে হবে এই পরিবর্তনের অগ্রণী ভূমিকা যারা পালন করেছেন তাদের সামনের সারির লোক হচ্ছে ওসমান হাদি। সামনের সারির লোক যারা এদেশের পরিবর্তনের জন্য, আমরা পরিবর্তন চাই সকলেই, যে দেশটা সুন্দরভাবে চলুক। যার কারণে কিন্তু দেখা যায় যে এনসিপি যিনি প্রতিষ্ঠা হয়েছে তিনি কিন্তু এনসিপির সাথেও যাননি, তার আকীদার সাথে তাদের সাথে মেলেনি। প্রতিনিয়ত তিনি সংগ্রাম চালিয়ে গিয়েছে, ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছে। উনি সর্বশেষ সবচেয়ে বেশি ব্যথিত করে এটাই, যিনি যেই দিন ওনাকে শুট করা হয় তার 2 দিন আগে একটা ওনার সাক্ষাৎকার নেওয়া হয়। তিনি তখন বলা হয়েছিল ওনাকে যে আপনি এই যে চলাফেরা করছেন ওপেনে ঢাকা শহরে, ঢাকা শুধু নয় সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকা শহরের 8 নাম্বার এই আসনটা, পুরো ঢাকার প্রাণকেন্দ্র। কারণ 8 নাম্বার আসনটা যে কন্ট্রোল করতে পারবে গোটা ঢাকা কন্ট্রোল হয়ে যাবে, গোটা ঢাকা কন্ট্রোল হয়ে যাবে। এই 8 নাম্বার আসনে তিনি প্রার্থী ছিলেন, স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ওনাকে বলা হলো যে এই কঠিন একটা জায়গায় যেখানে প্রতিনিয়ত শুটাররা, কিলাররা, প্রতিনিয়ত খারাপ মানুষগুলো প্রত্যেক গলিতে গলিতে চলাফেরা করে, আপনি হেঁটে হেঁটে গিয়ে তাদের ধারে ধারে গিয়ে এই যে আপনার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন, আপনার তো প্রোটোকল দরকার, আপনার সেফটির প্রয়োজন। তখন তিনি বলেছিলেন আমাকে কোনো সেফটির প্রয়োজন নেই, আমাকে এই প্রচারণা থেকে কেউ থামাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে শুট করা হয়, যতক্ষণ পর্যন্ত আমাকে শহীদ করে দেওয়া হয়। 2 দিন আগের কথা তিনি বলেছেন। আমরাও দোয়া করি আল্লাহ পাক ওনাকে শাহাদাতের মর্যাদা দান করুক। আমরা সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। বাংলাদেশের একজন ওসমান হাদি গিয়েছে, তোমরা এক ওসমান হাদিকে হত্যা করে চিন্তা করেছো বাংলাদেশ স্তব্ধ করে দিবা পারবা না। এক ওসমান হাদি গিয়েছে, হাজার হাজার ওসমান হাদি তার জায়গায় স্থান নিয়ে নিবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা সরকারকে আহ্বান জানাবো, এই শুটার যিনি শুট করেছে অনতি বিলম্বে তাকে গ্রেফতার করে তার সাথে যাদের আতাত আছে, যাদের কূটকৌশলে, যাদের ইন্ধনে তাকে শুট করা হয়েছে, প্রত্যেককে ধরে ইসলামিক সিস্টেম হলো খুনের পরিবর্তে খুন, হত্যার পরিবর্তে হত্যা, বাইতুল মুকাররমের সামনে এনে এই সকল শুটারদেরকে সরাসরি শুট করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, ঠিক কিনা? যদি এই একটা কাজ করা যায় আমার মনে হয় না বাংলার জমিনে কোনো মানুষ অনিরাপত্তায় ভুগবে।
আল্লাহ পাক এই জমিনটাকে ইসলামের জন্য কবুল করুন, আমরা সকলে পড়ি আমিন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিরাপত্তার চাদরে আবৃত করে দেয়, আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওনার পরিবারকে যেন এই কঠিন মুহূর্ত, এই ধৈর্য, এই যে একটা বিয়োগ ব্যথা, এটা সইবার যেন শক্তি আল্লাহ সবাইকে দেয়, আমরা সকলে পড়ি আমিন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমরা সকলে পড়ি আমিন। যারা সুন্নাত পড়ে নেই কাবলা জমা পড়ি।